একজন মানুষ তার জীবদ্দশায় তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শরীফ ওসমান হাদী ছোট্ট মানুষ এই ডায়াসের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এতই ছোট, তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হতো। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদী তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভুলে গেছেন। প্রিয় ভাইয়েরা, অনেকেই আমরা শরীফ ওসমান হাদী বলতে চাই, তার জন্য আমরা এখানে এসে দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শরীফ ওসমান হাদীকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদী বলতে পারবো না। আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবে, সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানদের জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।